হাই বন্ধুরা, আমি শিমুল। আজকে আমি দেখাবো যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আপনার ফর্মকে ভ্যালিডেশন করবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখি তাহলে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটি ফর্মকে ভ্যালিডেশন করানো যায়। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে আমার HTML দিয়ে আমি ফর্ম তৈরি করে রেখেছি। আপনারা ফর্ম তৈরি করে নেবেন। এই ফর্মটা আউটপুট হচ্ছে, আমি দেখাচ্ছি, এটা জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন। কীভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্মকে ভ্যালিডেশন করব তা আজকে আমরা শিখব। বন্ধুরা, বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্মকে ভ্যালিডেশন করা, যেমন যে অন সাবমিট, অন কিয়াফ, অন চেঞ্জ, এই ধরনের বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে যা দিয়ে আপনার ফর্মকে আপনি ভ্যালিডেশন করতে পারবেন খুব সহজেই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেখি আজকে তাহলে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্মকে ভ্যালিডেশন করব। তো বন্ধুরা, আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফর্ম শুরু শেষ এবং ফর্মের মাঝখানে আমি কিছু ইনপুট ট্যাগ নিয়েছি, যেমন নেম, ইমেল, ভিলেজ, ডিস্ট্রিক্ট। আপনারা নিয়ে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, চলুন আমরা কাজ স্টার্ট করব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফর্মের মাঝখানে আপনারা লিখবেন যে ফর্মের একটা নেম লিখবেন, যে নেম লিখলাম, একটা দিলাম ফর্ম দিলাম, যে মাই ফর্ম, মাই ফর্ম। এবং এটা আমরা কি কিওয়ার্ডের মাধ্যমে এই ফর্মটাকে ভ্যালিডেশন করবো। তো আজকে আমরা শিখবো যে অন সাবমিট। এখানে লিখবো যে অন এস সাবমিট, আর এটা। তো বন্ধুরা, লিখলাম আমরা, দেখা গেল অন সাবমিট ইকুয়াল ডবল কোটেশন রিটার্ন ফাংশন। আসলে অন সাবমিট কোন ফাংশনটাকে এখানে রিটার্ন করবে সেটা বোঝাচ্ছে। তা আমরা কোন ফাংশনের মাধ্যমে আসলে এই ফর্মটাকে ভ্যালিডেশন করব সেটা এখন আমাদেরকে লিখতে হবে। তো সাপোজ আমরা এখানে স্ক্রিপ্টে, অবশ্যই বন্ধুরা, আপনারা যখন জাভাস্ক্রিপ্টে কোনো কোড লিখবেন তখন অবশ্যই এই স্ক্রিপ্ট শুরু শেষ ট্যাগের মাধ্যমে আপনার জাভাস্ক্রিপ্ট কোডটা অবশ্যই লিখবেন। তা না হলে বন্ধুরা কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্ট কোড রান করবে না। তো বন্ধুরা চলুন, তা আমরা শুরুতেই কী নেবো, অবশ্যই আমাদের ফাংশন নিতে হবে। ফাংশন, আমার ভুল গেছে, ফাংশন আমরা নিলাম কি বলতেছি, সাপোজ আমরা কি নিলাম ভ্যালিডেশন। ভ্যালিডেশন নামে কি আমরা একটি ফর্ম নিলাম। বন্ধুরা, এখন আমরা করব যে কন্ডিশন করব, যে ইফ কন্ডিশন। বন্ধুরা, আপনারা অবশ্যই ইতিমধ্যে ইফ কন্ডিশন সম্পর্কে অনেক কিছু জানেন, আমি বেশি কিছু বলবো না, জাস্ট কাজটা যেভাবে করব সেটুকু আমি বলবো। তো সাপোজ আমি এখানে নেব ইফ বি, আমি ডকুমেন্ট নেব আমাদের ফর্ম, তারপর ডকুমেন্ট, আমাদের ফর্ম নেম লাগবে মাই ফর্ম, লিখবো মাই মাই ফর্ম, তারপর মাই ফর্ম, তারপর আমরা যে ইনপুট টেকটার ভ্যালিডেশন করব সেটার নেম লাগবে। তো আমার নেম, আমরা এখন কি নেমে ভ্যালিডেশন করব। সাপোজ আমরা এটা কি দিয়েছি, নেম এস নেম, আমরা কি করছি, এটা এস নেমটা কপি করে পেস্ট করলাম। বন্ধুরা, এখানে অবশ্যই তারপর আমরা লিখব ভ্যালু, ভ্যালু অ্যালার্ট। বন্ধুরা, এই কিওয়ার্ড, এই কন্ডিশনের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে যখন আমার এই ডকুমেন্টে ডট মাই ফর্ম, এই মাই ফর্মের মধ্যে যখন আমার এস নামের যখন ইনপুট, এস নামের যখন আমার এই ইনপুট ফিল্ডটা পাবে,
এবং ডট ভ্যালু, এবং এটার ভ্যালু যখন কী হবে বন্ধুরা, এমটি থাকবে, অর্থাৎ খালি থাকবে, কোনো ভ্যালু থাকবে না, তখন আপনার এখানে একটা মেসেজ শো করবে, অ্যালার্ট মেসেজ। আমরা সেটা অ্যালার্ট মেসেজের মাধ্যমে দিয়ে দেবো বন্ধুরা। আমরা অ্যালার্টের মেসেজ দিয়ে দিতে পারি যে ইউর নেম ইজ এমটি, ইউর নেম ইজ এমটি। শেষে বন্ধুরা আমাদের এখানে করতে হবে রিটার্ন ফলস। অ্যালার্ট দেওয়ার পর আমাদের শেষে রিটার্ন কি করে দিতে হবে, ফলস করে দিতে হবে। চলুন বন্ধুরা দেখি আমরা আমাদের ফর্ম ভ্যালিডেশনটা কতটুকু করতে পারলাম আমরা। দেখি বন্ধুরা আমরা রান করি। হ্যাঁ বন্ধুরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা রান করেছে। তো বন্ধুরা চলুন আমরা কোডে ফিরে যাই। দেখুন যে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা ফাংশন নিয়েছি, ফাংশনটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন ফাংশন, এবং ভ্যালিডেশন ফাংশনের মধ্যে আমরা কি করছি, আমরা একটা কন্ডিশন নিয়েছি। যে কি কন্ডিশন, যে যদি আমার এই ডকুমেন্টের আমার কোন ডকুমেন্ট, আমার হচ্ছে যে এই যে আমার ফ্রম মাই ফ্রম, যেটা আমার ডকুমেন্ট এটা, এবং এটা এই মাই ফ্রমের মধ্যে আমার যে এই ইনপুট ফিল্ডটা আমরা ভ্যালিডেশন করব, সেটার নাম এস নেম, আমি এখানে এস নেম দিয়েছি, আপনারা আপনাদের খুশি মতো নাম দিবেন। তারপর এই ইনপুট ফিল্ডের ভ্যালু যদি এমটি থাকে, অর্থাৎ কোনো ভ্যালু যদি দেওয়া না, অর্থাৎ এরকম যদি ফাঁকা থাকে, তাহলে আপনার কি করবে, সাবমিট করবে, আপনাকে মেসেজ শো করবে যে ইউর নেম ইজ এমটি। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন কীভাবে কাজ করতেছে জাভাস্ক্রিপ্ট। আসলে বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাভাস্ক্রিপ্ট একেবারেই সহজ। আমি আপনাদেরকে আসলে জাভাস্ক্রিপ্টের উপরে একটি পূর্ণাঙ্গ সিরিজ আমি দেব, এবং আমি আপনাদেরকে রিয়েল লাইফে কাজ করার জন্য শুধু জাভাস্ক্রিপ্ট নয়, জিকুরি, পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড ভিডিও, আমি সব কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেব বন্ধুরা। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ফর্মটি ভ্যালিডেশন করবেন। সাপোজ আমরা একটা করলাম, আমরা আরেকটা করতে পারি, যেমন ইমেলকে আমরা কি ভ্যালিডেশন করবো। সাপোজ এখন আমরা ইনপুটে দেখবো যে আমরা কি করলাম, যে আমরা আমাদের কি বলছি, ইওর নেম ইজ এমটি, আমরা এখন নেম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কি সেটা আমাদেরকে ভ্যালিডেশনে ধরে না। আমরা কি ইনপুট ফিল্ডের মধ্যে আমরা কিছু ভিডিও দিয়েছিলাম, কিন্তু এখন আমরা চেক করবো ইমেলটাকে। ইমেলটাকে কীভাবে করবো বন্ধুরা, আমরা সাপোজ এই কন্ডিশনটাকে কপি করার পর এখানে আমরা কি দেবো, এই ফিল্ডের আমরা ইনপুট আমার কি ইমেল, সাপোজ বন্ধুরা এখানে আমরা দেবো ইমেল ইওর, এখানে আমরা অবশ্যই ইমেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা চলুন আমরা একটু রিফ্রেশ করে নেই, দিলাম ইওর নেম, দিলাম ইওর ইমেল ইজ এমটি। তো বন্ধুরা আমাদের ইমেল আমরা দিয়ে দিলাম, এই যে দেখুন। তো বন্ধুরা আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী লেসনে আমি দেখাবো যে অন চেঞ্জের মাধ্যমে কিভাবে আমরা ভ্যালিডেশন করব। তো বন্ধুরা আপনারা অবশ্যই টিউটোরিয়ালটি ভালোভাবে দেখবেন, এবং আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো আপনার মতামত থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, বন্ধুরা ভালো থাকবেন।